যত বয়স বাড়ছে আমি নিজেকে বৈপরীত্যে খুঁজে পাচ্ছি। ইনফ্যাক্ট অনভিজ্ঞ মূর্খের মতো হলেও নিজেকে বারবার ভাঙতে আর গড়তে বেশ লাগে। মনে হয় নিজেকে সেভাবে দেখাই হয়নি, জানাই হয়নি কখনো। মানুষ মাত্রই হয় কন্ট্রাডিকশন, নয়তো প্যারাডক্স। নিজের কাছে নিজেই এখন চূড়ান্ত ডাইলেমা। তবে জোটবদ্ধ হয়ে এমন দায় নেওয়া বাড়াবাড়ি, আমিতেই ঠিকে থাকি বরং সেটাই ভালো। যেমন আমি জানি না কি চাই, কি চাই না, বা কিভাবে কতটুকুই বা চাই। আমার চিরকালের ভাবই তোতলা। কেউ যদি প্রশ্ন করে জিজ্ঞাসা করে, তোমার প্রিয় রং কি? নীল বলতে গিয়ে মনে হয় না, হলুদ। তারপর মনে হয় আরে না না, সবুজ। বিস্তর হোঁচটের পর হয়তো বললাম ফ্লুরোসেন্ট ব্লু। তাই আজকাল ইনস্ট্যান্ট নুডলসের মতো উত্তর দিই। অত নিখাত সত্যে কাজ কি? আজকালকার ডক্টররা যেরকম সিমটোম্যাটিক ট্রিটমেন্ট করেন, ওই যেমন ধরুন পেটের ডাক্তার বুকে ডিপ ডিপ নিয়ে ভাবেন না, আর বুকের ডাক্তার পেটে সাত প্যাচালো বৃত্তান্ত নিয়ে মাথা ঘামাতে চান না। ঠিক সেরকমই আমিও নিজেকে ওইভাবেই দেখতে চাই। বর্তমানে ন্যস্ত থাকি। আজ এই মুহূর্তে এইটুকু চাইছি আপনি ফিরে তাকান, শাহরুখ খানের মতো। 1, 2, 3 আপনি ফিরে তাকালেন, আর আমার বর্তমান সিদ্ধি লাভ করল। ব্যাস, তারপর নেক্সট কি চাই? মোগলাই না চাইনিজ, না মেকওভার, জ্ঞান বিদ্যা না বুদ্ধি, না মূর্খতা? কি চাই? রাজনীতি এড়িয়ে যা মন চায় তাই করো, ব্যাস এইটুকুই। অতঃপর শুরু হয় চেষ্টা, ব্যর্থতা, মোটিভেশন, বিকে শিবানী, সন্দীপ মাহেশ্বরী, অ্যাস্ট্রোলজি। কিসে মোক্ষ মিলে যায় তাকে কখনো ঠিক আছে? প্রতিদিন আমি আগের আমিকে ফেলে দিই। বহুদিন ধরে স্তরে স্তরে যে চারাগাছ বাগানের মাটি থেকে রস শুষে স্বপ্ন দেখে আকাশ ছুঁতে চায়, তার অতীতকে আমি শুধু ব্যবহার করি। সুখে দুঃখে, নালিশে, লেখায় নানাভাবে ব্যবহার করি। পাশাপাশি তাকে রাখি কোথায়? তুলনা কবেই বা করি? ওই যে দু বিনুনি বাঁধা স্কুল ইউনিফর্ম পরা মেয়েটি পাশে পাশে ছুটে চলে, সুদীর্ঘকাল সমুদয় অভিজ্ঞতা বহন করে, তাকে আমল দেখি কখনো? নিজের ভেতর থেকে ঈর্ষাপরায়ণ আমিকে খোঁজার চেষ্টা করিনি কখনো। কখনো কি অতীত ঈর্ষা ঢেকে ফেলেনি আমার স্বচ্ছ দৃষ্টিকে? কোথায় কবে সেই স্বার্থপর আমিকে আলাদা করে কাঠগড়ায় দাঁড় করিয়েছি? কোথায় কবে নিজের ভেতর থেকে টেনে বের করেছি সেই সব অজস্র মিথ্যে যা নিজেকে ভালোবাসবার জন্য বলেছি? সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিশ্লেষণে নিজের সমগ্র ত্রুটি বার করে কি রাখতে পেরেছি কখনো নিজের সামনে? অগ্রাহ্য করে ফেলে দেওয়া সেই সব অতীতের জন্য নিজের কাছে ক্ষমাকে চেয়েছে কখনো? নিজেকে চিনতে গেলে সাধনা লাগে। এই একের ভেতরে যেন একাধিক আমির আত্মরতি ঘটেছে সময়ে সময়ে। তাকে চোখ মেলে দেখা হয়নি কখনো, তাকে কান পেতে শোনাও হয়নি। নরম শুদ্ধ শিশুর মতো কোমল পাপগুলিকে এড়িয়ে চলে গেছি, কখনো খোঁজেনি কি মন্ত্র লেখা আছে তাতে। আসলে নিজের কাছে সৎ হওয়া যত সহজ, সততা টিকিয়ে রাখা ততটাই কঠিন। স্বার্থ অতিক্রম করা সহজ, তাকে বজায় রাখা তত সহজ নয়। স্বার্থ এবং সত্য বড়ই সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয়, যার দায়ভার এড়িয়ে চলতে পারলে নিজেকে চেনা যায়। নিজের প্রতিটি অতীতকে পাশাপাশি রেখে মনে মনে নির্বাচন করা যায়। কাকে জানেন? বিজয়ী
আত্মাটিকে।